দেখি এই অবস্থা করেছে। তুমি যাবা না, ঘরে যাবা না কিন্তু শোনো, দেখো কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো আগে বলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমাদেরকে বলতে তো ভুলেই গেলাম। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে দিনটা সবাই অনেক ভালোভাবে কাটাও। তো আমি সকাল থেকে কাজবাজ করে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পুজো দেবো এখন, আর সোনুকে এখন খাইয়ে নেব। ওকে খাইয়ে তারপরে পুজো দেবো। ওর প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ কাজ করার চক্করে না ওকে খাওয়ানোই হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা আজকের, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিন সকালবেলার মতো ওকে না ওটস খেতে দিয়েছি। ও না ওটস খেতে ভীষণই পছন্দ করে, তাই সকালেই ব্রেকফাস্টে আমি ওটসটা রাখার চেষ্টা করি। ওর তো স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে না একবার ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে যাবো পুজোর থালা বাসনগুলো মাজতে। আসার জিনিসগুলোকে যত্ন না করলে না কেমন কালচিটে পড়ে যায়। আজকে ভাবলাম সোনু তো খাইয়ে দিয়ে দিয়েছি, ও না ঘুমায়নি, ও খেলা করছে। এই পাকে ভাবলাম যে আজকে একটু বাসনগুলোকে লেবু দিয়ে মাজি, যাতে একটু চকচক করে। তো গেছিলাম থালা বাসন মাজতে। মেয়ের অবস্থা দেখো, মেয়ে কি করেছে। আমি গেছিলাম পুজোর থালা বাসন মাজতে, এসে দেখি এই অবস্থা করেছে। দেখো, মানে আমার মাথা খারাপ করে দেবে মেয়েটা। এমনিতে সকাল থেকে মাথা খারাপ কাজ করতে করতে, আর এই দেখো কি করছে, দুষ্টু। একা আমার মেয়েকে নিয়ে আমি কি কষ্ট করে যে থাকি শুধুমাত্র আমি জানি। দিনের বেলা চোখের পাতা এক করতে পারি না, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে যায়। কি যে কষ্ট হয় কাউকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেও অনেকে বলে যে তুই আমাকে ফোন করিস না, এটা করিস না, ওটা করিস না। যাই হোক, এখানে এই যে জিনিসগুলো ছড়িয়ে রেখেছে, এগুলো আমাকে একটা টাইম করে গুছিয়ে নিতে হবে। এই দেখো, আমি এখন পুজো দেবো। আর আমার না গোপাল ঠাকুরের মানে কোনো মূর্তি নেই, আমার এই দেখো ফটো আছে। তো আমি এইখানেই আমি সবাইকে একটু করে ভোগ দিয়ে নেব। তো কালকে যেহেতু বাজার করে নিয়েই এসেছিলাম, তখন আমি না লাড্ডু নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তালও নিয়ে এসেছি, তালের বড়া করব, কিন্তু এখন এত তাড়াহুড়োর মধ্যে করব না, পরে শান্তশিষ্টভাবে করব। তাই এখন লাড্ডু দিয়েই পুজো দিয়ে নিচ্ছি। কেন তো আমি পুজো দেওয়ার পরে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে ও যা করে রেখেছে দেখো তোমরা সবাই। এইগুলো আমাকে এখন গোছাতে হবে। গুছিয়ে আমি এখানে ভাত রান্না করব, কারণ কিচ্ছু রান্নাবান্না হয়নি। ও যতক্ষণ ঘুমাচ্ছে আমাকে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে। তাই এখন আজকে নিরামিষ করব ভাবলাম, তাই মুগ ডালটা এখন ধুয়ে নিচ্ছি, ওটাই বসিয়ে দেব। যেহেতু একা থাকি, সেরকম কোনো রান্নাবান্নার ঠিক ঠিকানা নেই। যেদিন নিরামিষ খেতে ইচ্ছে করে নিজের মন মতো করে নিরামিষ রান্না করে নিই। কেউ বলার নেই যে এটা খাবো না, ওটা খাবো না। নিজের মতো করে যা পারি তাই করে। মাঝে মধ্যে যখন মাছ মাংস খেতে ইচ্ছে করে, সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যায় বাজারে, ওখান থেকেই মাছ মাংস একবারে অনেকটা নিয়ে চলে আসি, ফ্রিজে রেখে রেখেই খাই। আমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার মাসি একটা তাল দিয়েছে, ওই তালটা আমি বড়া করব। আর প্রথমবার আমি নিজে সব কিছু করব, প্রথমবার আমি নিজের হাতে বড়া করব। তো তোমাদেরকেও দেখাবো। যে রান্নাবান্না ছিল ওগুলো সব হয়ে গেছে, এখন আমি তালটা নিয়ে বসে পড়েছি। কিভাবে ছাড়াতে হয় না ছাড়াতে হয় মাসিদের কাছ থেকেই শিখেছি। যেগুলো হয়তো আমি আগে নিজে করিনি, কিন্তু মা কাকিমাদেরকে দেখতাম যে কিভাবে করতো না করতো, সেগুলোই মনে আছে, ওগুলোই অনুসরণ করছি আর কি। দেখো এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি যে ফুটো গামলাগুলো দেখতে পাচ্ছ, ওটাতেই আমি ওই কুড়ে নেব আর কি। তো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, একা এখানে থাকছি, নিজের একটা সংসারও পাতিয়েছি। সব কিছু তো শিখে নিতেই হবে বলো। যে জিনিসগুলো পারি না আস্তে আস্তে সবই শিখে যাব। প্রথম থেকেই তো সবাই সব কিছু শিখে আসে না, কিছু কিছু জিনিস মানুষকে দেখে শেখে, কিছু কিছু নিজে থেকেই শিখে যায়। তো সেরকমই আমি সব কিছুই পারবো, কিন্তু একটু টাইম লাগছে। যেহেতু আমি প্রথমবার করছিলাম না, এই ওপরের খোসাগুলো টানতে ভীষণই অসুবিধা হচ্ছিল। ভাবছিলাম হয়তো হাত টাত না কেটে যায়, যেহেতু একটু ধার টাইপের থাকে। তো যাই হোক, খুব জোর লাগিয়ে লাগিয়ে কাটার পরে এই দেখো আমি 3টে ওই আটি থাকে, ওগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে একটু একটু করে মাখিয়ে নেব, যাতে একটু শ্বাসগুলো হালকা পাতলা হয়ে যায়। তারপর আমি ওটাকে কুড়লে পরে বেরিয়ে আসতে পারে, সেই জন্য জলগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা কাজের শুরুতেই না ভীষণ কষ্ট থাকে, হতে পারে শেষটা অনেক মিষ্টি হয়, কিন্তু কাজটা প্রথম থেকে শুরু করলে যে কতটা কষ্ট সেটা বুঝতে পারছি এখন। তালের শ্বাসগুলোকে যখন কুড়ে নিচ্ছিলাম না, হাতে যা ব্যথা পাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে। তালটা যখন কুড়ছিলাম তখনই মেয়ে উঠে পড়েছে। কি করব, ওকে নিচে নামিয়ে না আমি
একটু বাইরে গেছিলাম, আর যে আটা ময়দা ওগুলো ইউজ করব সেগুলো নিচে রেখে গেছিলাম। এসে দেখি এই অবস্থা, মেখে থেকে বসে আছে। ভাবো কাজের উপরে এই যে তালের বড়া করতে হবে এক্সট্রা কাজ, তার উপরে মেয়ে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, মাথা আমার খারাপ হয়ে গেল। যাই হোক, এখন দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখানে দেখো কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি একটু সুজি দিয়ে নিলাম পরিমাণ মতো, তোমরা পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে নেবে। তারপরে আমি ময়দা দিয়ে নিচ্ছি। এখানে সবাই মানে অনেকে আটা ইউজ করে থাকে, তো যার যেমন চয়েস। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে চিনি নিয়ে নেবো। চিনিটা পেস্ট করে দিচ্ছি না, চিনিটা আমি এমনি আস্তটাই গোটাটাই দিচ্ছি। এটা কিন্তু আমার রেসিপি না, আমিও একজনকে ফলো করেছি, তোমরা সবাই চেনো অতনুই রান্নাঘর। আমার খুব ভালো লাগে ওনার রান্নাবান্না, তো ওখান থেকেই আমি দেখলাম কিভাবে কি করতে হবে না করতে হবে, তো সেই দেখেই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি ট্রাই করে দেখি কেমন হয় না হয়। ব্যাটারটা করার মতো না আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, কারণ যে সুজিগুলো ছিল আর চিনিগুলো ছিল, সুজিটা ফুলতো আর চিনিটা গলতো, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখন বড়া মানেই তো ছোট ছোট গোল করে ছাড়া তেলের মধ্যে, তো ওটাই করছিলাম। প্রথমবার তো একটু ভয় ভয় পাচ্ছিলাম, কি জানি কিভাবে করব না করব। তো যাই হোক, তা সত্যি কথা বলতে খুব ভালোই হচ্ছিল। ওই মানে বড়াগুলো না বেশ ফুল ছিল, কিন্তু না আমি চামচ দিয়ে একটা ছোট্ট চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছিলাম। প্রথমবার তো তাই একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, ভাবছিলাম জিনিসটা একটু পারফেক্ট হোক, যেন আমি নিজেও খুশি হই আর পরবর্তীতে করতে যেন আগ্রহী হয়। তাই সেই হিসেবেই আমি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করছিলাম। তাড়াহুড়োই বা কিসের আমার বলো তো। এই দেখো একবার করে ভাজা হয়ে গেছে, বেশ খুশি হয়েছি। কালারও কিন্তু খুব সুন্দর এসছে, মনে হয় টেস্টেও খুব ভালো হবে। আর তালের গন্ধে ঘরটা পুরো মোমো করছিল, বেশ ভালো লাগছিল জানো তো। প্রথমবার যখন দিয়েছিলাম একটু পুড়ে পুড়ে গেছিলো, তারপরের থেকে না ঠিকঠাক হচ্ছিল। তো আমি ঝটপট করে পুরো তালের বড়াটা করে নিই আগে। দেখো আমার তালের বড়া হয়ে গেছে, আর আমি প্রথমে গোপালকে দিয়ে নিয়েছি, মানে পুরো ভোগ লাগিয়ে দিয়েছিলাম সবাইকে। তারপর এখানে আমার মাম্মামকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। 2-1টা দিয়েছি, বেশি দেবো না, কারণ তেলের জিনিস তো, বেশি যদি দিই তাহলে পেট ব্যথা করবে, সেই ভয়ে আর দেইনি। 2-3টে দিয়েছিলাম, ওটাইও এখন বসে বসে খাচ্ছে। মেয়ে যা দুষ্টু হয়েছে না, ওকে নিয়ে আমার যে কি অসুবিধা হয় মাঝে মধ্যে। যেদিন জ্বালানোর থাকে সেদিন তো জ্বালায় না, কিন্তু যেদিন জ্বালানোর থাকে না সেদিনও জ্বালিয়ে। আমি ও যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল ওগুলো সব গুছিয়ে তুছিয়ে নিয়েছি। আর আমি না সকাল থেকে কিছু খেয়েছিলাম না, ভাবছিলাম গোপালকে তালের বড়া দেবো তারপরে গিয়ে খাবো। তাই তারপরে খেয়েছি। খেয়ে দেখো এখন আমি বসে পড়েছি বেদানা নিয়ে। আমার মেয়ে না বেদানা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর আমিও নিজে কিছুটা খাচ্ছি। যখন ভাত খাচ্ছিলাম মেয়েকেও কিছুটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, ওই জন্য ফলটা দিচ্ছি। মোটামুটি আমার ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে যায় কিভাবে বুঝতেই পারি না, একটা দিনের পর একটা দিন কেটে যায়। এখন শুধু বড়বাবুর আসার অপেক্ষা। অনেক দিন তো হয়ে গেল, 4-5 মাস প্রায় হয়েই গেল ও আসেনি, তো ওর অপেক্ষায় দিনগুলো কাটছে আর কি বলবো। এই দেখো সন্ধ্যেবেলা না ও বিছানাতে ইস্যু করে দিয়েছিল, তাই আবার বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। এই প্রতিদিনের মতো আজকে কিছুটা কাজ বেশি ছিল, যেরকম তালের বড়া, ওটা করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো, কিন্তু মেয়ে যে আজকে জ্বালিয়েছে কি বলবো। এখন দেখো বাজে 11:50 মতো, এখনো পর্যন্ত ঘুমাই। আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। বাই সবাইকে।